চামড়া শিল্পে বিদেশি বিনিয়োগ আনতে হলে নতুন কোম্পানি গঠনের প্রক্রিয়াকে সহজ করতে হবে, কমিয়ে আনতে হবে লিড টাইম বা পণ্য রপ্তানির সময়, পাশাপাশি দিতে হবে অন্যান্য নীতি সহায়তাও, এমন দাবি উদ্যোক্তাদের। তবে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক ছাড়পত্র না পেলে বিনিয়োগ আসবে না খাতটিতে। তাই সাভার চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারকে দ্রুত শতভাগ কার্যকরের পরামর্শ বিশ্লেষকদের। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 2020 সালে জুতা বা পাদুকার বৈশ্বিক বাজারের আকার ছিল $36,550 কোটি। 2027 সাল নাগাদ যা $53,000 কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এই বাজারের 63% চীনের দখলে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া। দেশে এই শিল্পের অন্যতম কাঁচামাল অর্থাৎ কাঁচা চামড়ার পর্যাপ্ত প্রাপ্যতা থাকার পরও জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে 22তম। উদ্যোক্তারা বলছেন, নতুন বিনিয়োগ আনার মাধ্যমে চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানি কয়েক গুণ বাড়ানো সম্ভব। তবে এজন্য দরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। Simplify existing customs laws to make imports and exports easier. Second, declare and enforce the income tax rate for the sector. Same as RMG, no questions asked. Allow a central border warehouse facility for imports where they can stock required inputs. Slash the total tax on selected shoe components and bag components right now in the next budget. Because many of the small factories that work for the local industry can now start to export, but they don't get access to components. বিদেশি ব্র্যান্ড বা ক্রেতা প্রতিষ্ঠানের কাছে চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানির লিড টাইম বা পণ্য পাঠানোর সর্বোচ্চ সময়সীমা ধরা হয় 45 দিন। বাংলাদেশ থেকে এসব পণ্য রপ্তানিতে সময় লাগে কমপক্ষে 90 দিন, যা নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে জানান দেশি বিদেশি উদ্যোক্তারা। It takes a lot of time especially for electricity, for the bonds, and as well as the environment license. So all this, I think, all together is more than 20 plus license we need to before we go for a full-fledged export-oriented factory, for a compliance factory. Whereas in our competitive, the neighboring countries, and they are doing a much less documentation. So I think the government should give a very close look on that, how we can shorten those legitimate, the legal rules, and let the exporters to move forward with their ventures. If during this time we have a chance to speed up the company registration process, and also if we can try to speed up the lead time and the custom clearance time, then I think this investor, they were more interested to move to Bangladesh here. চামড়া শিল্পের ওপর আয়োজিত এক আলোচনায় বলা হয়, শুধু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করলেই হবে না, এ খাতের টেকসই উন্নয়নে প্রয়োজন দূষণ রোধ, যেখানে এখনো অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় সাভার চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সহ বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত উন্নত করার তাগিদ বিশ্লেষকদের। The tanneries to think about what you are doing, how you are doing it, and how you can start to demonstrate your compliance within your own responsibility. The second part of the solution is then to get government and industry and NGOs working together to come up with a documented pathway and time frame for the correction of that CETP. চামড়া শিল্পের সহায়ক কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক এরই মধ্যে কমানো হয়েছে বলে জানান শিল্প মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু। এমন অবস্থায় খাতটিতে বিনিয়োগের জন্য বিদেশি উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।